দেখো এখানে দুটো রেশিওর অঙ্ক দেওয়া আছে, তো এই দুটোকে শর্টে কীভাবে করবো দেখো। এখানে বলেছে ইফ 3x ইকুয়াল টু 5y ইকুয়াল টু 4z হলে এক্স ওয়াই জেডের অনুপাত বের করতে বলেছে। তাহলে দেখো এই 3x 5y আর 4z এদের মধ্যে সমান চিহ্ন আছে, তার মানে 3xের ভ্যালু যা 5y-এরও ভ্যালু তাই, আর 4z-এরও ভ্যালু সেম। তাহলে আমরা কি করব, এদের ভ্যালু একটা ধরে নিতে হয়। কিভাবে ধরবো, এই যে সংখ্যাগুলো আছে 3, 5 আর 4 এদের লসাগু ধরবো। এদের লসাগু কত হয়, 3, 5 আর 4-এর লসাগু হয় 60। তাহলে এটার মানও 60, এটার মানও 60, এটার মানও 60। তাহলে দেখো তিনটের মানই 60। তাহলে এই যে 3x মানে 3-এর সাথে কত গুণ করলে 60 হবে, 20। তাহলে x হচ্ছে 20। 5y এটাও 60, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 60 হবে, 12। আর z 4z, এই 4z-এও এটাও 60, তাহলে 4-এর সঙ্গে z কত হতে হবে যাতে 60 হয়, তাহলে 4, 15, 60 মানে z হচ্ছে 15 হয়ে গেল। তাহলে x ইস টু ওয়াই ইস টু জেড এটা হচ্ছে 20:12:15। এবার নেক্সট দেখো, এখানে বলেছে a ইকুয়াল টু 2/3 অফ বি। এই অফ মানেই হচ্ছে গুণ চিহ্ন, এই অফ মানে হচ্ছে গুণ চিহ্ন, এখানেও অফ মানে গুণ চিহ্ন। তার মানে a সমান সমান 2/3 ইন্টু বি, আর বি সমান সমান 4/5 ইন্টু সি। তাহলে দেখো এখানে a/b বের করতে হবে। a/b কী করে বের করব, এই বিটা এখানে গুণ আছে, তো বিটা এদিকে এলে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে হবে a/b সমান সমান হচ্ছে 2/3। তাহলে এটা a/b সমান সমান 2:3। আর এখান থেকেও সেম, সিটা নিচে চলে আসবে, b/c ইকুয়াল টু 4/5। তাহলে b/c ইকুয়াল টু 4:5। তাহলে a/b/c কীভাবে বের করব, a/b/c দেখো a/b হচ্ছে 2, 3, 2:3। আবার দেখো b/c হচ্ছে 4:5। তাহলে b এর নিচে 4 লিখব, আর এখানে c এর জায়গায় 5 লিখব। ঠিক আছে, এবার এদের রেশিও কী করে বের করতে হয় পুরোটার সাথে, এই n মেথড, এই তাহলে 4-এর সঙ্গে 2 গুণ করব, 4-এর সঙ্গে 2 গুণ করব, 8, 3, 4, 12, 3, 5, 15। এদের অনুপাত হয়ে যাবে 8:12:15।